ফেসবুক থেকে ইনকাম করাটা অনেকটা সহজ মনে হলেও আসলে যতটা সহজ মনে করি অতটা না। ফেসবুকের ইনকামটাও কিন্তু অনেক পরিশ্রমের ফসল। আমরা এখন বলি যে কি কন্টেন্ট ক্রিয়েটর, কি কন্টেন্ট ক্রিয়েট করে, এত টাকা কিভাবে ইনকাম করে, সব ভুয়া। আসলে ভুয়া না। আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে খেটে একটা পেজ বা প্রোফাইল দাঁড় করান, তারপরে আপনি ইনকাম করেন, তাই না? কিন্তু এতটা কি আসলে ডলার পাওয়া যায়? আসলেই পাওয়া যায়, আসলে অনেক ডলার পাওয়া যায়। কিন্তু এখানে আপনার পরিশ্রমটাও কিন্তু অত্যাধিক। আপনি সারাদিন, এটাই একটা সুবিধা যে সারাদিন যে কোনো কাজ করেন, যাই করেন, তার ফাঁকে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারছেন, এডিটিং করতে পারছেন, বাসায় বসে পোস্ট করতে পারছেন এবং ঘরে বসে ইনকাম করতে পারছেন। কিন্তু ফেসবুকের ইনকাম যে একদম পানির মতো সহজ, সেটা ভাবার কোনো কারণ নেই। দেখেন, আপনি যাই করেন না কেন, প্রতিদিন আপনার সেই প্রস্তুতি নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে হয়, তারপর ভিডিওটা এডিটিং করতে হয়, সেই সাথে আপনাকে স্কেডিউল করতে হয়। তো ফেসবুকে আসলে আমি এখন আমার দুইটা পেজ আর একটা ফেসবুক প্রোফাইল আর কি মনিটাইজেশন, তো আমি কোনোটাই অ্যাক্টিভ থাকতে পারি না। যেহেতু আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি, সেহেতু আমার পক্ষে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিংটা একদম ফুল টাইম করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু এগুলোটার পিছনে যদি 12 থেকে 13 ঘন্টা সময় দেন, তাহলে আপনি যে একটা স্যালারির জব করতেন, তার থেকে কিন্তু দ্বিগুণ ইনকাম করা সম্ভব। আবার বলবেন যে আপু মনিটাইজেশন পেয়েছি কিন্তু ইনকাম তো হয় না। দেখেন, একটা প্রোফাইল বা পেজে কি পরিমাণ ভিউ প্রয়োজন। আপনি যদি 10 লাখ ভিউ পান, সেখানে কিন্তু আপনাকে একটা ডলার রেট দেয়। কিন্তু দেখেন, আপনার পরিশ্রম অনুযায়ী কিন্তু সেই 10 লাখ ভিউ আনতে হয়, 10 লাখ ভিউ। ঠিক আছে? তো আমি দেখছি আমার পার্সোনাল প্রোফাইলে যে 1000-এর নিচে যত ভিউ আছে, একটাও কিন্তু ডলার বা সেন্ট আসে না। কিন্তু 1000-এর উপরে হলেই কিন্তু 1 সেন্ট, 2 সেন্ট, 4 সেন্ট করে ঢুকতে থাকে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, মানে এই যে ভিউ এর সাথে যে ডলারের সম্পর্ক, তারপরে যত বেশি ভিউ আসছে তত বেশি ইনকাম, কিন্তু ভিউটাই আনতে পারছে না। অনেকে ভিউটা আনতে পারছে না, যেমন আমি আনতে পারি না, আগে আনতে পারি না, এখন তাও অনেকটা আসে, তো তারপরেও আসে না এমন। তো এটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ভিডিও প্রয়োজন। এখন একজন ধরেন আমার ভিডিওটা দেখলো, তারপরে তার সেই ভিডিওটা আর ভালো লাগলো না, সে আর আসবে না। কিন্তু যদি আমি বারবার ভিডিওগুলো সুন্দর করে প্রেজেন্ট করি, যে আমার ভিডিওতে এমন কিছু থাকে যা তাকে অ্যাট্রাক্ট করে, তাহলে অবশ্যই সে পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবে কিনা, অবশ্যই দেখবে। তো ভিডিও খালি বানালেই হবে না, ভিডিও মানুষের যেন ভালো লাগে এমন কিছু থাকতে হবে। আপনি কি নিয়ে ভিডিও বানাবেন? কমেডি নিয়ে? তাহলে সেটার ভিতরে একটা আনন্দ তো পেতে হবে, তাই না? আপনি রান্নার ভিডিও বানাবেন, সেখানেও তো একটা কিছু থাকতে হবে, যে রান্নাটার বা আপনার কথাটা, ভয়েসটা। যেমন আমি যদি একটা ভিডিও করি, আমি খেয়াল করি যে আমি এখানে সময় দিতে পারি না। যখন আমি ওটা সময় না দিতে পারি, তখন কিন্তু সেই দেখা যায় যে ভিডিওটার কোয়ালিটি খুবই খারাপ হয়। আর এত কোয়ালিটি যদি খারাপ হয়, সেই ভিডিওগুলো কিন্তু ফার্স্ট অবস্থা অনেক বেশি টার্গেট অডিয়েন্স আনতে পারবে না। আপনাকে ফার্স্ট অফ অল একটা ভালো টার্গেট অডিয়েন্স কিন্তু আনতে হবে, এটা কিন্তু করতে হবে।